প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সৌদি আরব ভ্রমণ ডায়েরির পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি হাসান। দর্শক, আগের পর্বে আমরা দেখিয়েছিলাম সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আভা শহর থেকে প্রায় 750 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা কিভাবে মক্কা নগরীতে এসেছিলাম উমরা পালনের উদ্দেশ্যে। আজকের পর্বে আমরা দেখাবো আমাদের উমরাহের বিস্তারিত আনুষ্ঠানিকতা। তো জোহরের নামাজের পরপরই আমরা পবিত্র বাইতুল্লাহ তাওয়াফের উদ্দেশ্যে বাইতুল্লাহ কাবা চত্বরে বা বাইতুল্লাহ প্রাঙ্গণে চলে আসি এবং এখানে আমরা তাওয়াফ করতে করতে যে বিষয়টা লক্ষ্য করি যে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন জাতের বিভিন্ন রং বর্ণ আকৃতির মুসলমানরা এখানে তাওয়াফ করছেন এবং শারীরিক আকৃতির দিক থেকে বাংলাদেশিদের চেয়ে তারা অনেকটা এগিয়ে। তো এখানে তাওয়াফের পর আমরা চলে আসি সাফা মারোয়া তাওয়াফের জন্য। সাফা মারোয়া দুটি ছোট পাহাড়ের নাম এবং এই দুটি পাহাড় ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহ্য বহন করে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মহান আল্লাহ পাকের নির্দেশে তার স্ত্রী হজরত হাজরা আলাইসাল্লাম এবং শিশুপুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে এই সাফা মারোয়ার নিকটবর্তী একটি মরুভূমিতে রেখে যান অল্প কিছু খাদ্য সামগ্রী দিয়ে। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই সেই খাদ্য সামগ্রী কিন্তু শেষ হয়ে যায়। শিশু হজরত ইসমাইল আলাইসাল্লাম পানির পিপাসায় কাতর হয়ে পড়েন এবং তার জন্য পানি সংগ্রহের জন্য হজরত হাজরা আলাইসাল্লাম পানির জন্য ছোটাছুটি করতে থাকেন এবং এটি সাফা পাহাড়, এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন সাফা পাহাড়ের একটি অংশ। এখানে এসে তিনি প্রথমে কাফেলার খোঁজ করেন যে কোনো কাফেলা যাচ্ছে কিনা, তাদের কাছ থেকে তিনি পানি সংগ্রহ করবেন, কিন্তু তিনি সেই পানি পাননি। পানি না পেয়ে হজরত হাজরা আলাইসাল্লাম ছোটাছুটি করতে থাকেন সাফা এবং মারোয়া দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানে। 7বার তিনি ছোটাছুটি করেন এবং এই যে সবুজ বাতি জ্বলছে, সবুজ বাতির স্থলে এসেই কিন্তু তিনি জোরে দৌড় দেন, যার ফলে এখন উমরা যারা করতে আসেন, হজ করতে আসেন, তারাও কিন্তু এভাবে এই জায়গাটায় দৌড়ান। তো পরবর্তীতে একটা সময় কিন্তু হজরত ইসমাইল আলাহিসাল্লামের পায়ের আঘাতে মাটি ফুঁড়ে জমজম কূপের সৃষ্টি হয়। মূলত হজরত জিব্রাইল আলাহিসাল্লাম আঘাত করেই সেই জমজম কূপ তৈরি করেন এবং সেই জমজমের পানি এখন হাজিরা পান করেন। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবু জাহেলের বাড়ি, যেটি এখন বর্তমানে টয়লেট হিসাবে ব্যবহার করা হচ্ছে। আবু জাহেল ছিলেন ইসলামের ঘোরতর শত্রু। স্ক্রিনে এই মুহূর্তে দেখা যাচ্ছে সৌদি আরবের মসজিদুল হারাম সংলগ্ন বা কাবা শরীফের মসজিদুল হারাম সংলগ্ন আবরাজুল বাইত টাওয়ার বা রয়্যাল মক্কা টাওয়ার হিসাবেও এটি পরিচিত। এটি 120 তলা সম্পন্ন একটি ভবন এবং উচ্চতার দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম একটি ভবন। এই ভবনটি সৌদি আরবের সরকারি মালিকানাধীন একটি ভবন এবং বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদুল হারামের কিছু দৃশ্য, যে এখানে বিশেষ করে যখন নামাজের সময় হয়, আজানের সময় হয়, তখন কিছু ফ্যান চালু হয়, একই সাথে কিছু কুলিং স্প্রে করা হয়। একই সাথে যখন আজানের সুমধুর ধ্বনি তৈরি হয়, তখন একটা স্বর্গীয় অপার্থিব দৃশ্যের অবতারণা ঘটে। সারা বিশ্বের মুসলমানরা আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহ পাকের স্মরণে এই জায়গাটায় এসে সমবেত হন এবং ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই প্রশান্তি লেগেছে। মসজিদুল হারাম থেকে বের হয়েই আপনাদের চোখে পড়বে হাজার হাজার কবুতরের ঝাঁক এবং এত কবুতর এখানে উঠছে, কিন্তু তেমন একটা নোংরা করতে কিন্তু দেখা যায় না। যদিও আমরা জানি নর্মালি কবুতর একটু বেশি নোংরা করে যে কোনো জায়গার পরিবেশ, কিন্তু এই জায়গাটায় আমরা তেমন একটা নোংরা হতে কিন্তু দেখিনি। তো বৃহস্পতিবার আমরা আমাদের উমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পরবর্তী দিনই শুক্রবার ছিল এবং শুক্রবার নির্দিষ্ট সময়ের আগেই মসজিদুল হারাম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ফলে আমাদের জুমার নামাজ আদায় করতে হয় মসজিদুল হারামের নিকটবর্তী সড়কে।